আমরা একসময় দেখতাম যে মেডিকেলের ফার্স্ট টাইমার চেয়ে সেকেন্ড টাইমাররাই বেশি থাকতো একসময়। এক্সাক্টলি। তারপরে আমরা একটা সময় দেখলাম যে হঠাৎ করে ডিসিশন হলো যে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে ৫ কাটা যাবে। হুম, হুম, হুম। তখন থেকেই গার্ডিয়ানদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে সেকেন্ড টাইম দেওয়ার প্রবণতা একটু কমে গেল। রাইট। লাস্ট ২ বছর ধরে আমরা আবার দেখছি যে হুম, ছেলেমেয়েদের মধ্যে সেকেন্ড টাইম দেওয়ার প্রবণতাটা আবার একটু বাড়ছে। বাড়ছে। এবং এটার কারণ আমরা বুঝতেই পারি সঙ্গত কারণেই হুম, যেহেতু বিগত ২ বছর আগে দেখা গেল সেকেন্ড টাইমারদের ৩ কাটা যাবে। রাইট। এটা কিছুটা হয়তো মানে এফেক্ট করছিল। এফেক্ট তো করছেই হুম, হুম, হুম। এবং গত বছরের ধারা অনুযায়ী আমরা এবারও দেখতে পাচ্ছি যে আ মোট চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের প্রায় ১/৩ সেকেন্ড টাইমার। এক্সাক্টলি। ট্রেন্ডটা কি সেই আবার আগের দিকেই চলে যাচ্ছে কিনা? কি মনে হুম, হুম। হচ্ছে? প্র্যাকটিক্যালি এরকমই আসলে যারা তোমরা সেকেন্ড টাইমার হিসাবে প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের জন্য আমার মনে হয় যে এনালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা সময় ছিল যখন ১ম এ মেডিকেলে এরকম ৫ মার্ক কেটে দিল আরকি। ওই সময়ে হঠাৎ করেই কিন্তু সেকেন্ড টাইমার মানে চান্স প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা কিন্তু সিগনিফিক্যান্টলি ড্রপ করে। হ্যাঁ, তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা ভিসিএস সাইকেলের মতো। মানে এবছর চান্স পেল কম, তো হুম, হুম, দেখা যায় পরের বছর অ্যাটেম্প্ট নিচ্ছে কম। হুম, হুম, এরকমই হয়। হুম, 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 তো দেখা যায় কম স্টুডেন্ট যখন অ্যাটেম্প্ট নেয় তখন হুম, ওখান থেকে আবার চান্স প্রাপ্তের সংখ্যা আবার কমে আরো যায়, কমে আরো যায়। কমে যায়। কমে যায়, তাদের এভাবে দেখে কিন্তু পরের বছর আবার আরো আরো কমে কমে যাচ্ছে। উঠায়। কমে এভাবেই যাচ্ছে। কিন্তু এই ট্রেন্ডটা নিচের দিকে ছিল। ছিল কিন্তু আরকি। পরবর্তীতে যেটা হলো যে এটা তো আমরা জানছি যে এই যে ৫ মার্ক কাটার বিষয়টা সেটা হুম। কিন্তু আবার ৩ মার্কস করেছেন। হঠাৎ করেই হঠাৎ করেই গতবারের আগেরবার ৩ হয়ে গেল। ৩ হয়ে গেল। হুম, তো এরপরে আমরা যেটা দেখলাম ওই যে ওইটা কিন্তু এখন আপরাইজিং। মানে হচ্ছে ওই সেকেন্ড টাইমার স্টুডেন্ট সংখ্যা যারা মানে প্রিপারেশন নেয় হুম, তাদের হুম। সংখ্যা যেমন বেড়ে গেছে, গতবারের চেয়ে এবার হ্যাঁ, বাড়ছে এবার বাড়ছে। এবং এবার হয়তো আরো বাড়বে। আমরা কি ওই হ্যাঁ, সাইকেলের মধ্যেই ঢুকে গেছি আমার আবার মনে যে হয় এক্সাক্টলি। কারণ আরকি যে হচ্ছে যে সেকেন্ড টাইমের সংখ্যা দিন, দিন বাড়বে বা দিন, দিন বাড়তেছে বাড়বে। আরকি। হ্যাঁ, দিন, দিন আচ্ছা। বাড়বে। কারণ হচ্ছে যে আসলে ৩ মার্কস কাটা এটা কিন্তু খুব বেশি না। মানে সেকেন্ড টাইমে যেটা হয় যে সেকেন্ড টাইমে কিন্তু অনেক বেশি সময় থাকে। যেমন আমরা যদি বলি যে ৯ মাসে তাকে হ্যাঁ, জাস্ট ৩ টা এমসিকিউ বেশি পারতে হবে। এটা হচ্ছে কথা। হ্যাঁ এটাই ৯ মাস এক্সাক্টলি। মানে ৩ এ টাও ঠিক না ২.৫ টা বলা যায়। ২.৫ টা। এবং তাই না? আমরা তো হ্যাঁ, দেখি যে ঢাকা মেডিকেলে যে একদম ১ম দিকে যারা থাকে এবং এক্সাক্টলি। ঢাকা মেডিকেলের ১ম ২০০ জনের হ্যাঁ, মধ্যেই প্রায় ১০-১২ মার্কের ডিফারেন্স থাকে। হ্যাঁ তো একদম। এইজন্য দেখা যায় ডিএমসি তেও হ্যাঁ, অনেক সেকেন্ড টাইমাররাই চলে আসে। চলে কারণ আসে। ৩ কম পেলেও তো হ্যাঁ, হ্যাঁ অনেক। টপারও হওয়া হ্যাঁ, টপারও সম্ভব হওয়া সম্ভব। আরকি। এক্সাক্টলি। আরেকটা বিষয় থাকে কি যে ওই যে শুভ যেটা বলল যে অনেক বেশি সময় থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে যে চান্সই পাইল না, হুম, ফার্স্ট টাইমে চান্সই হুম, পাইল না। কিন্তু আমরা যদি গত ১০ বছরের মেডিকেলের অ্যাডমিশন টেস্টের বিষয়টা দেখি তাহলে দেখব কি ইভেন এমন হয়েছে যে একদম টপ রেজাল্ট আমি যদি এসএসসি, এইচএসসির মার্কসটা বাদ দিই। মানে ভর্তি পরীক্ষার যে টপ রেজাল্ট সেখানে কিন্তু ১ম ১০ এর মধ্যে সেকেন্ড টাইমার বেশ কয়েকজন ছিল। আচ্ছা। তাই না? হুম, হয়তো ওই ৩ মার্কস হ্যাঁ, বা ৫ মার্ক কাটা যাওয়ার কারণে তার সিরিয়ালটা অনেক পরে সিরিয়ালটা আসছে। পেছনের দিকে এসছে। আচ্ছা। বাট হুম, সে কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক ভালো করছে। অনেক ভালো একদম করছে। টপ হুম, রেজাল্ট হুম, করছে। হুম, হুম, হুম। সুতরাং যারা ভালো এবং অ্যাক্সিডেন্টালি খারাপ করছে সেকেন্ড টাইমে, তাদের জন্য কিন্তু ডিএমসি তে পাওয়ার মানে খুব ভালো সম্ভাবনা আছে যদি হুম। ওরা সিরিয়াস থাকে। আর এমনও হইছে হ্যাঁ, বোধহয় যে সেকেন্ড টাইমারদেরই অ্যাডমিশন মার্কস সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, এক্সাক্টলি। ৫ কাটার কারণে হয়তো হয়তো মেধাক্রমও পিছায় গেছে। পিছায় ৫ গেছে। না কাটা হ্যাঁ, গেলে হয়তো কারণ ফার্স্ট ৫ হয়ে কিন্তু যেত। একটা বড় রোল প্লে করে হ্যাঁ। পজিশনের ক্ষেত্রে। প্রায় ৩০০, ৪০০, ৫০০ পিছিয়ে যায়। হুম, একদম, হুম, হুম। একদম। তো এজন্য এটা একটা বিষয় যারা অনেক ভালো স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি খারাপ হয়ে যায়। আমাদের ফার্স্ট টাইম যখন পরীক্ষা দেয়, আমার হুম, হুম। নিজের অভিজ্ঞতা বলি। আমি ১ম বার পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অ্যাক্সিডেন্টালি খারাপ করি। খুব বেশি ভালো করতে মানে পারি নাই ওই তারপরে সময়। আমি একটু হ্যাঁ, অডিয়েন্সকে বলে দেই। ১ম হ্যাঁ, বারে খারাপ করার পরেও হ্যাঁ। কিন্তু সানি রাজশাহী মেডিকেলে পড়ছে আরকি ১ম বার। আচ্ছা যাই হোক তো পরবর্তীতে আমি আবার অ্যাডমিশন প্রস্তুতিটা নিই এবং নেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আসতে পারি এবং আমরা ৩ জনই আমি কিন্তু একটু সানির হ্যাঁ, পজিশনটাও বলে দেই। হ্যাঁ। ও ঢাকা মেডিকেলে পরের বার দিয়ে ১৭ তম ছিল আরকি। আচ্ছা। আর শুভ তো খুব ভালো করেছে। ও 2nd টাইমে কিন্তু মানে ওর সেশনে ও 2nd হয়েছিল। তো আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে 2nd টাইমার থেকে কিন্তু অনেক ভালো করা সম্ভব। হ্যাঁ? তো এখানে ২ ক্যাটেগরি থাকবে স্টুডেন্ট। একটা হচ্ছে যে যারা আম মানে টপার স্টুডেন্ট বা খুব ভালো স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি খারাপ করেছে। ১ম বার ওই যে হঠাৎ করে পরীক্ষা দেওয়া, ওই হুম, হুম, প্রেশারটা হুম, নিতে পারে হুম। নাই। তাদের জন্য কিন্তু ঢাকা মেডিকেল বা একদম টপ মেডিকেল কলেজগুলো সেগুলোতে কিন্তু আ অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে 2nd টাইমের ক্ষেত্রে। আচ্ছা। আর আরেকটা গ্রুপের স্টুডেন্ট থাকবে 2nd টাইমার যারা হচ্ছে আ ১-২ মার্কসের জন্য চান্স পায় নাই। হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, একদম হুম। খুব কাছাকাছি অল্পের গিয়েছিল জন্য অল্পের একদম জন্য। আরকি। তো ওরাও কিন্তু ২য় বারে এসে কিন্তু খুব ভালো করে। আচ্ছা। হ্যাঁ, এটা আরকি। তো এই ২ টা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই যেহেতু সময়টা অনেক বেশি থাকে, ৪ মাসের প্রিপারেশন আর ১ বছর ৪ মাসের প্রিপারেশন ২ টা হুম, কিন্তু এক হবে না। আচ্ছা। এবং ১ম বার যখন পরীক্ষা দিবে তো পরীক্ষায় দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল হয়। আ সেটা হচ্ছে অভিজ্ঞতার কারণে। তো এই ভুলগুলো থেকে যারা ফিডব্যাক নিয়ে হুম, মানে প্রস্তুতিটা ভালোভাবে করতে পারবে,
তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে আরকি। হ্যাঁ? তো আমি তো মনে করি যে এখন অবশ্যই যাদের মেডিকেল স্বপ্ন আছে তাদেরকে অবশ্যই মানে আরেকবার অ্যাটেম্প্ট নেওয়াই উচিত। অবশ্যই নেওয়া উচিত। আচ্ছা। এবং আমি নিজেও রিগ্রেট করি না যে ১ বছর হয়তো লস হয়েছে। হুম। বাট ওভারঅল মানে আমার স্বপ্নের জায়গাটাতে আমি পৌঁছাতে পেরেছি আরকি।